আজ প্রজাতন্ত্র দিবস। ৭৬তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও আরামবাগ হাই স্কুল মাঠে সকাল থেকেই বিশেষ অনুষ্ঠান কর্মসূচি। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আরামবাগের মহকুমা শাসক রবি কুমার। এর পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সারাদিন ধরে। উপস্থিত ছিলেন আরামবাগের এসডিও রবি কুমার, আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগের চেয়ারম্যান সমীর ভান্ডারী মহাশয়, আরামবাগের ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সহ আরামবাগ গোঘাট পুরসুরা থানার ওসি সহ আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক ও নানান বিশিষ্টজনেরা। এদিন মহকুমা শাসকের পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামী গোপাল চন্দ্রভুক্তকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখতে আরামবাগ হাই স্কুল মাঠে হাজির হয়েছিলেন বহু মানুষ। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। হোমগার্ড বাহিনী চতুর্থ নম্বরে রয়েছেন বিভাস নন্দীর নেতৃত্বে গ্রামীণ আরক্ষা স্বেচ্ছাসেবী বাহিনী। 5 নম্বরে রয়েছে এরপর সানিয়া মন্ডলের নেতৃত্বে রয়েছেন নেতাজি মহাবিদ্যালয় এনসিসি গার্লস। মহাবিদ্যালয় এনসিসি গার্লস এর পর দেশ বন্দনা। প্রথমে বন্দে মাতরম, আরামবাগ কালচারাল গ্রুপ। গত বছরও এসেছিলেন? হ্যাঁ, এবারে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজের পর এই মুহূর্তে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবেশ করছি। প্রথমে দেশ বন্দনা, আরামবাগ কালচারাল গ্রুপের নিবেদন বন্দে মাতরম। থ্যাংক ইউ। আজকে আমি এসেছি, আমাকে এসডিও অফিস থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে আমাকে হয়তো কোনো পুরস্কৃত করবেন ওনারা আমার কাজের জন্য। আমি এলাম ওই জন্য এই মেসেজই এলাম যে কিছু ক্যাম্পেইন আমি করলাম এই বাল্যবিবাহ যাতে বন্ধ হয়। এটা একটা সমাজের এখন বড় ইস্যু এবং বাচ্চারা মোবাইল ঘাঁটছে, মোবাইল ঘাঁটা যাতে বাচ্চারা একটু কমায় এবং গাছ লাগান, পৃথিবী বাঁচান। এছাড়া বাচ্চাদেরও নানা শারীরিক টর্চার হচ্ছে, সেই শিশু নিগ্রহ নিয়েও আমি বার্তা দিচ্ছি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বার্তাটা দিই। আজকে এখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এখানে প্রচুর মানুষ এসেছেন। সেই হিসেবে আমি আজকে এখানে এলাম এই গৌরী সেজেই, গোলাপ সুন্দরী সেজেই আমি এই বার্তাটা দিতে এলাম। এবং আমার নাম হচ্ছে দেবাশিস মুখোপাধ্যায়, আমি মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমার এই ক্যারেক্টারটা এটা বহুরূপীর নাম হচ্ছে গোলাপ সুন্দরী। কেমন লাগছে এসে? কেমন লাগছে আজকে? এসে ভালো লাগছে, প্রচুর মানুষ এখানে এসেছেন এবং প্রচুর আমার খুব ভালো লাগলো। বিশেষ করে কুচকাওয়াজ যখন হলো, আমি এটা আমার এই প্রথম দেখলাম আরামবাগ। কেন আমাকে স্কুলেতেই আমাকে এই দিনটা পালন করতে হয়। আজকে যেহেতু আমন্ত্রণ জানিয়েছেন তাই আমি আজকে এখানে এসেছি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে
আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।